আচ্ছা ওকে, আমরা এখন কি করব, সিঙ্গেল যে পেজটা মানে সিঙ্গেল পোস্টে গেলে কিরকম শো করা উচিত সেটা করব। তার জন্য আমাদের আগে কি করতে হবে, হেডার ফুটার এগুলো আলাদা করে পরে সিঙ্গেল পোস্টে নেব। তো ইন্ডেক্স ডট পিএইচপি এর হেডার মানে প্রত্যেকটা পেজে কতটুকু থাকা উচিত, এই পর্যন্ত থাকা উচিত। আরেকটা ব্যাপার, এখানে কিন্তু এই যে আলাদা একটা মেনু আছে, মিনি মেনু, এটা ওই যখন রেসপন্সিভে আসবে মানে একটা নির্দিষ্ট স্ক্রিনের ভিতরে আসবে ওটা শো করবে, আদারওয়াইজ মানে ওটা শো করবে না, এরকম করে রাখছে ওরা সিএসএস বাদ দিয়ে দেই। আর এটা ঠিক করে নিন যে ছোট করলে এটা শো করবে, ওরা হাইড করে রাখছে আপাতত। তো আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত আর একটা ফাইলে নিয়ে যাব। ফাইলের নাম কি দিব, header ডট পিএইচপি রাখলাম। আর এখানে কি লিখবো, গেট হেডার। আর একদম নিচ থেকে ফুটার কই, এই যে এতটুকু কই নিব আরেকটা ফাইলে না, ফুটার ডট পিএইচপি এখানে পাঠিয়ে দিই জিনিসটাকে। আর এখানে কি লিখবো, গেট ফুটার। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্লাইডার কোথায়, কোন জায়গায়? এটা তো হোম পেজ, আমরা তো করতেছি এটা। কোথায়, কই স্লাইডার? না এটা তো একটা ইমেজ, জাস্ট একটা ইমেজ, এটা স্লাইড হচ্ছে না তো। আচ্ছা স্লাইড করা যাবে, সমস্যা নেই। এখানে এখন ওই আমরা হেডার ফুটার আলাদা করে ফেলছি, এবার আমরা সিঙ্গেল ডট পিএইচপি যেটা আছে, সিঙ্গেল ডট পিএইচপি এটাকে ওপেন করি, করে দেখেন কতটুকু আমাদের কমন ন্যাভ পর্যন্ত। গেট হেডার আর ফুটার কোড থেকে স্টার্ট হয়েছে, এখান থেকে কি দিব এখানে, গেট ফুটার। ওকে, এবার একটা রিলোড দেন, এখানে রিলোড দিয়ে যে কোনো একটা পোস্টে যান। পাইছে, ওই স্ট্রাকচারটা পাইছে। এখন আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা দেখতে হবে কন্টেন্টগুলো কোথায় আছে। এই যে কন্টেন্ট কোথায় কোথা থেকে শুরু হয়েছে বোঝা যাচ্ছে, আর্টিকেল থেকে। তো আর্টিকেলের আগে ওয়াইল লুপ স্টার্ট করেন, ওয়াইল হ্যাভ পোস্টেজ দি পোস্ট। ওকে, আর আর্টিকেল শেষ হয়ে গেছে কোথায়, এখানে ইউজ করব, এন্ড ওয়াইল ইউজ করব। আচ্ছা, এখন আমাদের কাজ হলো এই আইএমজি, এখানে কোনো ক্লাস নাই, সো আমরা খুব কমফোর্টেবলি এটাকে এখানে কি ইউজ করতে পারি, দি পোস্ট। এটা কাজ করবে কখন, যখন ফাংশনস ডট পিএইচপিতে এই যে অ্যাড থিম সাপোর্ট পোস্ট থাম্বনেইলস দেওয়া থাকবে, তখনই আমরা এটাকে সেট করতে পারবো, এটা কাজও করবে, যে করতেছে। এবার টাইটেলটাকে ডাইনামিক করব, টাইটেলের লিঙ্ক না থাকলে ওটা দিয়ে রাখছে, কিছু করার নেই। দি টাইটেল ওদের ডিজাইন অনুযায়ী তো করতে হবে। আর যদি আপনি মনে করেন এটা দেওয়া দরকার নেই তাহলে বাদ দিয়ে দিবেন, লিঙ্কটা বাদ দিয়ে দিবেন আর কি। এখানে লিখবেন দি অথর। এখানে কি হবে, দি টাইম। আর ভিতরে আপনার প্যারামিটারের কি বসবে, ক্যাপিটাল এফ, প্রথমে হচ্ছে পুরো মাসের নামটা, স্পেস দিনের নামটা, তারপর ক্যাপিটাল ওয়াই। আর এখানে কি বসবে, এখানে কমেন্টস লিংক। ওকে, আর এখানে কি হবে, এখানে তো পুরো কন্টেন্টটাই শো করা উচিত, তাই না? দি কন্টেন্ট। আচ্ছা, এখন এই যে একটা কমেন্ট সেকশন দেখতেছেন, কি দেখতেছেন, কমেন্ট সেকশন, এটাকে কি করা উচিত, এই কমেন্ট সেকশনে ফর্ম থেকে শুরু করে এই ফর্ম পর্যন্ত বাদ,
বাদ দিয়ে এখানে ডিফল্ট মানে একদম বেসিক টাইপের যেইটা স্ট্রাকচারটা ওটা আনার জন্য লিখতে হয় কমেন্টস টেমপ্লেট, আর কিছু না লিখলেও চলে আপাতত, মানে বেসিক হিসেবে। ফর্মটা বাদ দিয়ে কি লিখবো? কমেন্টস টেমপ্লেট, কমেন্টসের টেমপ্লেট চলে আসবে এখানে, এই যেখানে কন্টেন্ট পাইতেছে, আর এখানেও কি কমেন্ট করার অপশন পাচ্ছেন। আর এটা এরকম কেন? এখানে তো অনেকগুলো ফিল্ড থাকার কথা, নেম, ওয়েবসাইট, আবি যাবে। যখন আপনি লগ আউট করা থাকবেন, যখন আপনি লগ আউট অবস্থা থাকবেন, আপনি একটা নতুন ভিজিটর হিসেবে তখন ওগুলো কাজ করবে, ওগুলো শো করবে। হ্যাঁ, স্টাইল আপনি চেঞ্জ করে নিতে পারবেন, সমস্যা নেই। এটা ওয়ার্ডপ্রেসের স্টাইল পাচ্ছে আর কি। তো এই জায়গার মধ্যে হ্যাঁ ডিফল্ট এখানে আপনি দিতে পারেন কি, সাপোজ দেন সুজন একটা নাম দিলেন, এখানে একটা মেইল অ্যাড্রেস দিলেন, এখানে একটা ওয়েবসাইটের ঠিকানা দিলেন, কোনটা? এটা অটোমেটিক পাওয়া যাবে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট সিস্টেম অনুযায়ী। এখানে একটা মেসেজ লেখেন, মেসেজ টেক্সট কিছু একটা লিখছেন, লিখে এখন যখন সাবমিট করবেন, সাবমিট করার পরে দেখেন এটা কিন্তু অ্যাড হয় না, বলতেছে ইউর কমেন্ট ইজ অ্যাওয়েটিং মডারেশন। আর ইমেজটা বড় হয়ে গেছে, কারণ হচ্ছে আমি এটাকে স্টাইলাইজ করি নাই। এটাকে স্টাইলাইজ করা যাবে, যেমন এই যে কমেন্টস অথর, আপনি চাচ্ছেন কমেন্টস অথরের ভিতরে যে ইমেজটা আছে এটা ছোট হয়ে যাবে, এটা অনেক বড় হয়ে গেছে, 100% করা ইমেজ সাইজ 100% করা। আপনি স্টাইল ডট সিএসএস এ করতে পারেন যে কমেন্টস অথরের ভিতরে যে আইএমজি ট্যাগটা আছে এটার হাইট হবে 30 পিক্সেল, উইথ হবে 30 পিক্সেল। এটা দিলে ছোট হয়ে যাওয়ার কথা, কিন্তু হবে না, আমাদের ব্রাউজার এটাকে সেভ করবে না। করছে, তার মানে এখানে যে কিছু একটা ভুল হয়েছে আমাদের। একটু দেখি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করে, উইথ কাজ করে নেই। একটু নেস্টেড করে দেন, এখানে বলেন যে কমেন্ট বডির ভিতরে যে কমেন্ট অ্যাভেটার আছে, ঠিক আছে, আর একটু স্পেসিফিক করে দিলেন, এবার মেবি কাজ করবে, যে করছে, ঠিক আছে। যে সুজন সেজ ইওর কমেন্ট ইজ, মানে কমেন্টটা আছে কিন্তু সবাই দেখতে পারবে না যতক্ষণ না অ্যাপ্রুভ না হবে। তো একটা কাজ করেন, যে যদি লগ ইন করা থাকে তাহলে কমেন্টসে যান, আপনার কমেন্টটা এখনো কিন্তু অ্যাপ্রুভ হয় নাই, অ্যাপ্রুভের জন্য এখানে এসে বসে আছে। যদি অ্যাডমিন সেটাকে অ্যাপ্রুভ করে তারপরে কিন্তু সেই কমেন্টটা শো করবে, এখানে করতেছে কমেন্ট শো করে, এই হচ্ছে অবস্থা। আপনি সাপোজ এর রিপ্লাই দিলেন, আপনি রিপ্লাই দিলেন, কি অবস্থা ভাই, সাবমিট করলেন, দেখেন অটোমেটিক কিন্তু নিচে চলে আসছে জিনিসটা। কি অবস্থা ভাই, কাকে লিখছে? অ্যাডমিন বলছে, কি অবস্থা ভাই। ওকে, এরকম হচ্ছে সিস্টেম। আমরা ইমেজও ডাইনামিক করলাম, মানে টাইটেলটাও ডাইনামিক করলাম, তারপর এগুলো ডাইনামিক করে ফেললাম। সাইডবারটা আমরা জানি, গত ক্লাসে দেখছিলাম মনে হয় সাইডবার, নাকি এটা আমরা পরে করব আগামী ক্লাসে, কালকে। কোনটা? এটা তো দরকার নেই, এটা তো আমরা ডাইনামিক করি না, এখন ডাইনামিক করব। এটা তো স্ট্যাটিক, এটা করলেও এখন স্ট্যাটিক থাকবে, আমরা তো অপশন দিয়ে করব এটা, যাতে উইজগেট থেকে এটা অ্যাড করা যায়। আচ্ছা, যাই হোক, তো আমরা এটাকে পেজ ডট পিএসপিও বানায় ফেলাই, যা হইতে পারে না, এটা দেখতে পুরো পেজ ডট পিএসপির মতো। সিঙ্গেল ডট পিএসপি কিন্তু অলওয়েজ পেজ ডট পিএসপির মতোই থাকে দেখতে, বিশেষ করে সিম্পল টাইপের থিমগুলোতে। তো আমরা সিঙ্গেল ডট পিএসপিটাকে পেজ ডট পিএসপি বানায় ফেললাম, দুটো তো সেম জিনিসই। স্যাম্পল পেজে যান, এই যে দেখেন স্যাম্পল পেজের কন্টেন্ট শো করতেছে, এটা এখন কিভাবে কাজ করতেছে? পেজ ডট পিএসপি থেকে। ক্লিয়ার? আচ্ছা, আমরা পেজে গেলে এই যে একটা পেজ, স্যাম্পল পেজ তো একটা পেজ, এটা স্ট্রাকচারটা নরমালি কোথা থেকে পায়, কোন ফাইল থেকে? কোন ফাইল থেকে পায়, কোন পিএইচপি ফাইল থেকে পায় নরমালি, কিছুই যদি বানানো না থাকে? ওয়ার্ডপ্রেসে কোনো স্যাম্পল পেজ নাই। না না না, আমি কন্টেন্টের কথা বলি নাই, স্ট্রাকচারের কথা বলছি। এই যে হেডার, এটা কি ওয়ার্ডপ্রেসের হেডার? এই
স্ট্রাকচারটা, এই যে হেডার সাইড বার, এই যে এরকম এই স্ট্রাকচারটা কোত্থেকে পাবেন নর্মালি পেজে গেলে। হ্যাঁ, আর যদি আপনি চান যে ইন্ডেক্স ডট পিএইচপি থেকে না পাক, অন্য ফাইল থেকে, তাহলে ফাইলের নামটা কি হবে? পেজ ডট পিএইচপি। এখন কোত্থেকে পাচ্ছে? এতক্ষণ বুঝছেন? আর ওই পেজ ডট পিএইচপিটাই আমি কিসের ডুপ্লিকেট বানাইছি, যাতে এটা এটা দেখতে যেমন হয় এটা দেখতে একই রকম হয়। আর কোনো কনফিউশন আছে? থাকার কথা। আচ্ছা, যাই হোক, তা আমি ব্লগ পেজে যাই। এখন যেটা করব সেটা হলো, আমাদের যদি এখন হোম পেজে যাই, হোম পেজে কিন্তু ব্লগ পোস্টগুলো শো করতেছে, তাই না? আমাদের কি হোম পেজ এরকম থাকা উচিত? হোম পেজ তো থাকা উচিত এরকম, এরকম থাকা উচিত, যেখানে স্লাইডার থাকবে, এই থাকবে, সে থাকবে। আমরা একটা স্পেসিফিক ফাইলকে পেজ হিসেবে শো করতে পারি। আমরা কি একটা স্পেসিফিক ফাইলকে পেজ হিসেবে শো করতে পারি? কিভাবে? কোন ফাইলটাকে হোম পেজ হিসেবে শো করানো উচিত এখন? এটা না, এটাকে এমন একটা নামে সেভ করেন যে নামটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ফাইলের নাম না। যেমন হেডার, ইন্ডেক্স, পেজ, এগুলো তো ডিফল্ট নাম। আপনি যদি হোম ডট পিএইচপি বানান তাহলে কিন্তু ডিফল্ট নাম হয়ে যায়, সমস্যা। আপনি যদি বানান হোম পেজ ডট পিএইচপি, এটাও ডিফল্ট নাম। এজন্য এমন একটা ইউনিক নাম বানান যেটা ওয়ার্ডপ্রেসের কোনো ফাইলের নামে নাই। যেমন ফ্রন্ট পেজ ডট পিএইচপি, এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের কোনো ফাইলের নাম নাই, ইউনিক একটা নাম। এটাকে আমি একটা পেজে কেমনে সেট করব? একটা পেজে গেলেই এই ফাইলের কন্টেন্ট শো করবে, এই ফাইলের স্ট্রাকচার শো করবে, কিভাবে? এটাকে আগে ওপেন করে হেডার ফুটারটা সেট করে নেন আগে। এই পর্যন্তই তো না? না না, এই পর্যন্ত না, এইখান পর্যন্ত হচ্ছে হেডার। গেট হেডার, তারপর ফুটার, এখান থেকে গেট ফুটার। ওকে, এবার রিলোড, সরি বলেছে। এবার এটাকে এখনো সেট করা হয় না কিন্তু, এখনো পুরোপুরি পারফেক্ট না। এটাকে যদি কোনো একটা পেজে আমি সেট করতে চাই, দুইটা ওয়ে আছে। একটা হলো এটা যে কন্টেন্ট যতটুকু হেডার ফুটারে নাই, কতটুকু এখান থেকে শুরু করে কোন পর্যন্ত, এই পর্যন্ত কোনো কিছুতে নাই। এটাকে আমি এখন যদি কোনো একটা পেজ বানাই, সাপোজ হচ্ছে আপনার অ্যাড নিউ করি, সাপোজ টেস্ট পেজ, এখানে কিছু দিলাম না, শুধুমাত্র কন্টেন্ট লিখলাম, পাবলিশ দিলাম। যখন এই পেজে যাব, কিসো করে কন্টেন্ট, তাই না? আমি যদি ওই এইচটিএমএল এই লাইনগুলোকে যদি এইখানে এইচটিএমএল আকারে দিয়ে দিই, কোথায়? এডিটরে এখানে টেক্সটে গিয়ে এইচটিএমএল আকারে দিয়ে আপডেট দিই, ওটা কি পাওয়ার কথা না? পাচ্ছে, কিন্তু পুরোপুরি ঠিকঠাক মতো ইমেজগুলো পায় নাই। পাইছে? ঠিকঠাক মতো পায় নাই, এটা হচ্ছে সমস্যা। আর এটা ডাইনামিক করতে গেলে অনেক প্রবলেম হবে, এই জন্য এইভাবে করবো না। কেটে দেন এটা, এগুলো কেটে দেন। আমি চাচ্ছি এই পেজে এই ফাইলটাকে বলে দিতে যে এই পেজে গেলে এই ফাইলের কন্টেন্ট শো করবে। কিভাবে? এই ফাইলের যে কোনো জায়গায়, এনিওয়্যার, যে কোনো জায়গায় পিএসপি শুরু করবেন, পিএসপি শেষ করে এর মাঝখানে কমেন্ট দিবেন। কি দিবেন? কমেন্ট। কমেন্ট দিয়ে এখানে লিখবেন টেমপ্লেট নেম। কি দিবেন? এবার আপনি লেখেন হোম, অবশ্যই পিএসপির মধ্যে থাকতে হবে। কি লিখবেন? টেমপ্লেট নেম, কমেন্টের মধ্যে হোম লিখলাম। এখন যদি আমি এখানে চেক করি, দেখেন কোনো টেমপ্লেট বলে কিছু আছে নাই, কিন্তু আপডেট দেন একটা, মানে রিলোড দেন, আসছে। এখানে দুইটা টেমপ্লেট আসছে, একটা ডিফল্ট টেমপ্লেট, একটা হোম। বলো তো ডিফল্ট টেমপ্লেট কোন ফাইলটা? এই ফাইলের নাম কি? ডিফল্ট টেমপ্লেটটা কোন ফাইল থেকে পাবে? পেজ ডট পিএসপি, এটা পেজ না? পেজে আসলে ইন্ডেক্স ভুলে যান, পেজে আসলে এটা পেজ ডট পিএসপি, পেজ ডট পিএসপি। আমি যদি হোম সেট করে দিই, এটা এখন কোন ফাইল থেকে পাবে? পাইছে? এই ফাইল থেকে পাইছে, এই ফাইল থেকেই পাচ্ছে। আপনি যদি এই ইমেজগুলোকে এখন ডাইনামিক করে, এই কি বলে এটাকে, টেমপ্লেট দেখা দেন, গেট টেমপ্লেট ডিরেক্টরি,
এরকম বলে দেন, মানে টেমপ্লেটের ডিরেক্টরিগুলো দেখায় দেন, পাই কিনা দেখেন তো। পাচ্ছে? চেঞ্জ হচ্ছে? হচ্ছে চেঞ্জ? ক্লিয়ার? মানে এই ফাইল থেকে পাচ্ছে কিনা সেটা হলো, সেটা কনফার্ম করেন আমাকে। এই ফাইল থেকেই তো পাচ্ছে, ফ্রন্ট পেজ ডট পিএইচপি। কেমনে পাচ্ছে? এখানে একটা টেমপ্লেটের নাম দিয়ে দিছি, এটাকে একটা টেমপ্লেট বানিয়ে দিছি আর কি। সেটা পেজে গিয়ে সেট করার সাথে সাথে এটাই পাচ্ছে, এখন আর কিছু পাচ্ছে না। এখানে যা দিব সেটাই পাবে ওই পেজে। এখানে যদি খালি রাখি তাহলে ওই পেজে কি পাবে? ওই পেজে খালি পাবে। ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই যে পেজটা, এই পেজের মেনু কি ডাইনামিক না? ডাইনামিক মেনু, মেনু ডাইনামিক না? সবগুলা দিছি কখন? দেই তো নাই। আচ্ছা, এখন যেটা করব সেটা হলো এই এই জিনিসগুলো যাতে ভিতর থেকে সেট করা যায়, স্লাইডারগুলো যাতে ভিতর থেকে সেট করা যায়, ওই অপশন তৈরি করব আমরা। ধরে নেন এখানে পেজ মিডিয়া পোস্ট নামে অপশন আছে না, এখানে নতুন একটা অপশন তৈরি করব, নাম হচ্ছে স্লাইডার্স। কি নামে? স্লাইডার্স নামে নতুন একটা অপশন তৈরি করব আমি। কেমনে এই রকম স্লাইডারের অপশন তৈরি করা যায় যেখানে এই যে অ্যাড নিউ করে নতুন স্লাইডার অ্যাড করা যাবে? ওটা করার জন্য ফাংশনস ডট পিএইচপি তে এই যে আফটার থিম সেটআপের ভিতরেই একটা নতুন ফাংশন দিবেন। ফাংশনের নাম হচ্ছে রেজিস্টার কাস্টম, সরি রেজিস্টার পোস্ট টাইপ। কি ফাংশন? যখন আপনি এই ফাংশনটা অ্যাড করবেন এখানে বলবে একটা প্যারামিটার মিসিং, একটা প্যারামিটার মিসিং। যদি আপনি এখানে খালি রাখেন, চলে গেছে না, মানে প্যারামিটারটা অলরেডি ফুলফিল হয়ে গেছে। এটা নিয়ে কাজ করে কেমন? এটা নিয়ে কাজ করার জন্য ফার্স্টে এখানে একটা ইউনিক আইডির নাম দিতে হয়। কি দিতে হয়? ইউনিক আইডি, যে কোনো মানে যে কোনো নাম। আমি সাপোজ দিলাম এক্স জেড বুম স্লাইডার, একটা আইডির নাম দিলাম। দ্বিতীয় প্যারামিটারে অ্যারে হয়। কি হয়? অ্যারে। দ্বিতীয় প্যারামিটারে অ্যারে হয়। অ্যারের মধ্যে আপনি লিখতে পারেন যে লেভেলস কিছু একটা, এখানে নামটা হবে, এখানে ওইখানে কি নামে অ্যাড হবে, এখানে কি নামে অ্যাড হবে সেটা হচ্ছে এখানে। তারপরে আপনাকে এই কথাটা অবশ্যই লিখতে হবে, নইলে কাজ করবে না। পাবলিক ট্রু, এই দুটো জিনিস ম্যান্ডেটরি। প্রথম অ্যারের নাম কি? অ্যারে লেভেলস। দ্বিতীয় অ্যারের নাম পাবলিক ট্রু। না দিলে কিন্তু কাজ করবে না, এই লাইনটা না লিখলে কাজই করবে না, শো শো করবে না। আর এইখানে আমি এখন কিছু জিনিসপত্র করবো, এখানে আবার অ্যারে তৈরি করবো, যদিও একটু কমপ্লিকেটেড, বাট প্র্যাকটিস করলে ইজি হয়ে যাবে জিনিসগুলো। এই লেভেলসের ভিতরে এখন আপনি দিতে পারেন যে ওইখানে যে মেনুটা অ্যাড হবে এটার নাম কি হবে। সাপোজ স্লাইডার্স নামে একটা মেনু অ্যাড হবে। আর কিছু করা লাগবে না, হয়ে গেছে। ড্যাশবোর্ডে যান, দেখেন নতুন একটা মেনু অ্যাড হয়েছে, স্লাইডার্স। দেখছেন? দেখা যাচ্ছে? এখান থেকে কিন্তু অ্যাড নিউ করা যায়। এখন এই জায়গায় টাইটেল আছে, এডিটর আছে, কিন্তু ফিচার ইমেজ আছে নাই। এখানে কি কি থাকবে, কোন কোন জিনিসগুলো থাকবে সেটার জন্য এখানে আরেকটা, যে পাবলিক ট্রু এর পরে আরেকটা অ্যারে লিখতে হয়, সাপোর্টস। কি লিখতে হয়? সাপোর্টস এর মধ্যে এখন অ্যারে দিয়ে দেন, কি কি শো করা উচিত এখানে। সাপোজ আপনি দিলেন টাইটেল, কি দিলেন? সাপোর্টস টাইটেল। যদি আপনি এখন অ্যাড নিউ করেন, দেখেন টাইটেল ছাড়া কিছু পায় কিনা? পায়? ওকে। যদি আপনি এখানে লেখেন এডিটর, তাহলে টাইটেল আর এডিটর দুইটাই দিছি। এখানে তো কন্টেন্ট না, কি দিব? এডিটর। এখানে অ্যাড নিউ করেন, এডিটর পাইছে। আপনি যদি এখানে মানে ফিচার ইমেজের জন্য থাম্বনেইল অপশন আনতে চান, এখানে কি লিখবো? থাম্বনেইল। আসছে অপশন। কারণ আমাদের এই এরকম টাইপের স্লাইডার বানানোর জন্য আমাদের কি কি অপশন লাগবে? এখানে লেখা টাকা কিছু আছে? শুধুই তো ইমেজ। এজন্য আমি এডিটররা রাখবো না, শুধুই টাইটেল আর থাম্বনেইল একটা লেখা, মানে টাইটেল স্লাইডারের নামটা সেট করবে আর হচ্ছে একটা ইমেজ সেট করবে, আর কিছু সেট করার দরকার নেই। আছে? নাই? ওকে। এখন দেখেন এই জায়গার মধ্যে আমি কিছু স্লাইডার অ্যাড করি। অ্যাড নিউ স্লাইডার 1, সেট ফিচার ইমেজ। ধরে নেন এটা সেট করবো আমি,
করলাম সেট। ওকে, এখানে তো না, এখানে আরেকটা অ্যাড করেন, স্লাইডার 2। দেখেন তো এই সাইজের আর কি কি আছে। বড় ছোট করলে কিন্তু এরকম প্রবলেম হয়ে যাবে, সেম সাইজ করে নিতে হবে আর কি। আর আমরা সেম সাইজ কেটে নিতে পারবো, ওটাও দেখাবো পরে কেমনে অটো কেটে যাবে। আপনি অ্যাড করার সাথে সাথেই অটোমেটিক কেটে যাবে ইমেজটা, ওটা কেমনে করে সেটাও দেখাবো না পরে। এই সাইজে নিয়ে অটো কেটে যাবে, অবশ্য বড় সাইজ নিতে হবে, ছোট সাইজ নিলে কাটবে না। আচ্ছা, দুইটা নিলাম, আগে একটা নিছি, একটা দুইটা নিয়ে এখন তো অ্যাডমিন প্যানেলের পার্টটা কমপ্লিট, তো একটু বাকি আছে। এখানে অ্যাড নিউ করলে দেখেন এই জায়গায় কি লেখা আসতেছে, আপনি এটা চেঞ্জ করতে পারেন কেমনে। এই জায়গায় যে নেম দিছি না, এই জায়গায় দিতে পারেন অ্যাড নিউ আইটেম, মানে অ্যাড নিউ করতে গেলে কি লেখাটা শো করবে, অ্যাড নিউ আইটেম। এখানে লেখেন অ্যাড স্লাইডার অ্যাড করেন, এই লেখাটা শো করবে সাপোজ। তো যখনই আমি অ্যাড নিউ করব, কি লেখা শো করে, তো এখানে তাহলে কি দিতে পারি, অ্যাড নিউ স্লাইডার, নতুন একটা স্লাইডার অ্যাড করেন, করেন স্লাইডার 3। আর এখানে সেট ফিচার ইমেজে আরেকটা ইমেজ অ্যাড করেন, করে পাবলিশ করে দেন। এখানে তো এখনো আসে নাই। আচ্ছা, তিনটা সেট করছি, এখানে স্লাইডার্সে গিয়ে দেখেন তিনটা, এই যে দেখছেন তিনটা শো করতেছে। এইখানে শো করাবো কেমনে, ওইখানে শো করানোর জন্য এটা কোথায় আছে, ফ্রন্ট পেজ ডট পিএইচপি তে কোন জিনিসটা বারবার রিপিট হবে, এটাই তো রিপিট হবে, এলাইটা এটাই তো, এই পার্টটাই তো বারবার রিপিট হলে বারবার ইমেজগুলো চেঞ্জ করার অপশন আসবে। তো একটা রাখবো, কি করব, ওয়াইল ওয়াইল ফরেস্ট দিয়ে যারা করে এরা হচ্ছে আপনার হাতুড়ে ডেভেলপার। যদি কাউকে কখনো দেখেন যে ফরেস্ট দিয়ে করতেছে, এর মানে হচ্ছে সে আসলে জানে না, বা সে করলেও মিলানোর জন্য করতেছে। ফরেস্ট দিয়ে করলে অনেক প্রবলেম হয়। না না, চেঞ্জ না, ফরেস্ট দিয়ে করা যায়, তো ওটা হচ্ছে মিলানোর জন্য, জাস্ট ওই আপনার হাতুড়ে ডেভেলপার বলা যায়। সব দিয়েই করা যায়, ফর ইচ ফর ওয়াইল সব দিয়েই করা যায়। আচ্ছা, এখানে আমরা কি করব, সেম ওয়ে while have post is the post। আচ্ছা, while দিয়ে আমি কি করলাম, in while করে দিলাম, করার পরে এবার আমাদের এইখানে কি, মানে আমরা বলে দিছি যে স্লাইডার থেকে কন্টেন্ট এখানে শো করবে, বলছি কিভাবে বলবো সেটাই দেখেন। এখন এটা তো পুরনো সিস্টেম, আর এখানে আমি ইমেজ যে চেঞ্জ হবে, এখানে তো পোস্ট থাম্বনেল দেওয়া যায় না, ওখান থেকে পোস্ট থাম্বনেল পেয়ে যাবে অটো। অটোমেটিক পোস্ট থাম্বনেল পেয়ে যাবে পোস্ট থাম্বনেলের মাধ্যমে। এখন এটা যে স্লাইডার আইটেম থেকে আসবে সেটা তো বলে দেওয়া উচিত, কেমনে বলে দেবো দেখেন। একটা ভ্যারিয়েবল বানাইতে হবে, যে কোনো ভ্যারিয়েবল, সাপোজ আমি নাম দিলাম যে স্লাইডার আইটেমস, একটা ভ্যারিয়েবলের নাম দিলাম, দিয়ে ওইখানে একটা অবজেক্ট অ্যাড করতে হবে, নিউ ডাব্লিউপি আন্ডারস্কোর উইজগেট, না এটা হচ্ছে আপনার ডাব্লিউপি কোয়ারি, কি ফাংশন, নিউ ডাব্লিউপি কোয়ারি। এটা হচ্ছে সিস্টেম, এই যে ভ্যারিয়েবলের মধ্যে রাখবেন নিউ, এটা সিস্টেম, এই ফাংশনের নামটা এভাবে বানানো হয়েছে, ডাব্লিউপি বড় হাতের, কিউ বড় হাতের, ঠিক আছে, ডিফল্ট। আচ্ছা, এখন এই যে এতটুকু লিখছেন, এবার এই জায়গার ভিতরে বলতে হবে কোন জায়গা থেকে পোস্টগুলো আসবে। অ্যারে করেন, বুঝতেছি, অ্যারে তৈরি করে এই জায়গা বলে দেন যে পোস্ট টাইপ, কোন পোস্ট টাইপ থেকে আসবে। আমরা এখানে একটা আইডি সেট করছিলাম, মনে আছে, ওইখানে একটা ইউনিক আইডি সেট করছিলাম না, ওই আইডিটাই এখানে বসা দিবেন, শেষ। কি মানে বলে দিলাম, এই ভ্যারিয়েবলের মধ্যে একটা ফাংশন। এখন ভ্যারিয়েবল মানে তো আর এটা আউটপুট শো করাবে না, করাবে, ভ্যারিয়েবলের মধ্যে জাস্ট একটা মান রাখলাম, কি মান, নিউ ডাব্লিউপি কোয়ারি, এর মধ্যে রাখলাম পোস্ট টাইপ জুম স্লাইডার, জেড বুম স্লাইডার,
মানে ওই আইডিটা। এখন এই ভ্যারিয়েবলের কাজ কি? ভ্যারিয়েবল বলবে যে ভ্যারিয়েবল মানে ভ্যারিয়েবলের হ্যাভ পোস্ট মানে হলো জেড বুম স্লাইডারের হ্যাভ পোস্ট। এখানেও সেম, ভ্যারিয়েবলটা দিয়ে একটা হাইফেন দিবেন আর কি গ্রেটার দেন দিবেন যে এইটার ভিতর থেকে দি পোস্ট পাবে, এটার ভিতরের হ্যাভ পোস্ট। যদি এইটার মধ্যে পোস্ট থাকে তাহলে এইটারই দি পোস্ট। আর এটা মানে কি? এটা মানে হলো দি ডাব্লিউপি নিউ ডাব্লিউপি কোয়ারি পোস্ট টাইপের মধ্যে আমি পোস্ট টাইপের নামটা লিখে দিই। ঠিক আছে, এইভাবে অনেক কিছু করা যাবে, খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। এবার এই পেজটা রিলোড দেন একটা, দেখেন তো আমাদের আমাদের ইমেজগুলো শো করতেছে কিনা। করে করতেছে? ইমেজ বড় ছোট তো? ইমেজ তো সমান না, ইমেজ তো বড় ছোট। ইমেজগুলো তো বড় নিছি, ওখানে তো দেখাই নিলাম, তাই না? আমরা অ্যাডজাস্ট সিএসএস দিয়ে করতে পারবো, পিএসপি দিয়েও করতে পারবো, কিন্তু পরে দেখাবো। সিএসএস দিয়ে পারি অলরেডি আমরা। আচ্ছা, এটা চেঞ্জ করার অপশন তৈরি করছি। এবার এগুলোর জন্য আরেকটা পোস্ট টাইপ বানাইতে পারেন আপনি, ধরে নেন এগুলোর নাম হচ্ছে সার্ভিসেস। আচ্ছা, এখানে একটা কাজ করতে পারবেন আপনি, কমা দিয়ে আরেকটা অ্যারে তৈরি করতে পারবেন যেখানে কয়টা শো করবে, কয়বার রিপিট হবে এই জিনিসটা, কয়বার রিপিট হবে। ওটার নাম হচ্ছে পোস্টেজ পার পেজ। নাম কি ওটার? প্রত্যেকটা পেজে বা মানে এই জায়গাতে কয়টা শো করবে। আপনি যদি দেন, এখানে ইনভার্টেড কমা দেওয়া লাগবে না, যদি দেন একটা এক, দেখেন তো এখানে কয়টা থাকে। চেঞ্জ করার অপশন আছে। যদি এখানে দেন দুইটা, দেখেন তো কয়টা থাকে। এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। আর যদি চান আনলিমিটেড শো করবে, যত খুশি, এখানে কিছুই লেখা দরকার নেই, আনলিমিটেডই থাকবে জাস্ট ওই পোস্টে। ঠিক আছে, আর যদি আপনি ওই ওয়ার্ডপ্রেসের নিয়ম অনুযায়ী করেন তাহলে -1 দিলেও আনলিমিটেড থাকে, না দিলেও আনলিমিটেড থাকে। ঠিক আছে। আচ্ছা, আপাতত আমি এখানে 1 দিয়ে রাখলাম, কারণ একটু পর চেঞ্জ হচ্ছে তো, ওই উপরে নিচে উঠে যেতেছে, যে নিচে নামলে চেঞ্জ হওয়ার সাথে সাথে উপরে নিচে উঠে যাচ্ছে। আমি তো 1 দিছি না, যদি 3 দিই দেখেন নিচে নামলো, চেঞ্জ হওয়ার সাথে সাথে এটা ই হচ্ছে, আপ ডাউন করতেছে, এই যে আপ ডাউন করতেছে, দেখছেন ডিস্টার্ব করতেছে, এই জন্য 1 দিয়ে রাখি আপাতত। আচ্ছা, এগুলোর জন্য আমরা আরেকটা অপশন অ্যাড করতে পারবো না এখানে? কিভাবে? ফাংশনস ডট পিএইচপি তে রেজিস্টার পোস্ট টাইপ, আর এর ভিতরে ফার্স্টে একটা ইউনিক আইডি দিতে হবে, তারপর অ্যারে তৈরি করতে হবে। তো এখানে একটা আইডির নাম দিই, সাপোজ জেড বুম সার্ভিসেস, একটা আইডির নাম দিলাম। আইডির নামের মধ্যে স্পেস না রাখাই বেটার। আর এখানে অ্যারে দিবেন, অ্যারের মধ্যে আবার লেখেন লেভেলস, এখানে আবার অ্যারে তৈরি করেন, অ্যারেটা শেষ হলে কমা দিয়েন, তারপর কি দিব? পাবলিক ট্রু, তারপর সাপোর্টস দিব একটা। এখানে আরো অ্যাড করা যায়, পরে দেখাবো না, আমরা আপাতত শিখে রাখি যে আসলে বেসিক জিনিস কি। আচ্ছা, তো এখানে কি দিব? নেম সার্ভিসেস না, সাপোজ এটার নাম দিলাম ব্লকস। কি দিলাম? ব্লকস নাম দিলাম ওইখানে। আর এখানে দিলাম হচ্ছে অ্যাড নিউ আইটেম। এখানে কি লিখবো? এখানে ওই যাতে ট্রান্সলেট করা যায় ওইভাবেই করেন আপাতত। এখানে এভাবেও করা যাবে, এভাবে করলেও বেটার, যেহেতু অলরেডি আমরা টেক্সট ডোমেন রেজিস্টার করছি, সো খোলামেলা জিনিসটা এভাবে লেখাই বেটার। অ্যাড নিউ ব্লক, ঠিক আছে। ওকে, এখন সাপোর্টস কি কি সাপোর্ট করবে? এখানে আছেটা কি? এখানে আছে শুধু টাইটেল আর কন্টেন্ট। অ্যারে দেন, দিয়ে বলেন শুধু টাইটেল আর কি কন্টেন্ট। দেখেন ভালো করে উপরেরটা তাকান, উপরেরটা তো দেয় নেই। আচ্ছা, এডিটর নাম কি ওটার? এখানে কোনো ইমেজ পাওয়ার দরকার নেই, কিংবা ইমেজ পাওয়ার দরকার থাকলে দিয়ে রাখতে পারেন, সমস্যা নেই। হইতে পারে এটা ভিতরে গেলে ইমেজ পাবে। আপাতত এই দুইটাই দিলাম।
এবার ভিতরে দেখেন আসছে কিনা অপশনটা আসছে ব্লকস কিছু ব্লক অ্যাড করেন সাপোজ ফার্স্ট ব্লক এখানে বিশাল কন্টেন্ট অ্যাড করে দেন দিয়ে পাবলিশ দেন আরেকটা ব্লক অ্যাড করেন সেকেন্ড ব্লক এখানে যে ব্লক নামই দিতে হবে এমন তো কোনো কথা নেই আছে আপনার যেটা ভালো লাগে সেটা দিবেন যেটা লাগবে আপনার আচ্ছা পাবলিশ দেন এটা তো অ্যাডমিন প্যানেলের কাজ শেষ এবার আমরা শো করানোর পালায় কোনটা এগুলোই তো না এই যে তিনটা যেটা রিপিট হচ্ছে শুধু ওটা রাখবো আর কি দুইটা বাদ দিয়ে জাস্ট একটা রাখবো এটাই তো রিপিট হবে বাকি দুইবার এখানে কি লিখবো while have the এটাকে লিখে নিব আর কি এটা ইজি প্রসেস কখনোই কপি পেস্ট করবেন না বুঝে বুঝে করবেন তারপর একটা ভ্যারিয়েবল নিব তাই তো যে কোনো ভ্যারিয়েবল আচ্ছা নাম দেন হচ্ছে zboom ব্লক 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 আইটেমস লেখেন খালি ব্লক আইটেমস এটা ভ্যারিয়েবল যে কোনো নাম দিবেন নাম দিয়ে কি লিখবো নিউ wp কোয়ারি শেষ এই ফাংশন শেষ এর ভিতরে কি দিব অ্যারে দিয়ে বলে দিব আসলে কোন পোস্ট টাইপ থেকে ফিল্টার করবে সে পোস্ট টাইপ নাম কি এটাই তো না zboom সার্ভিসেস কমা দিয়ে লিখতে পারেন যে তিনটার বেশি শো করবে না পোস্টেজ পার পেজ কয়টা তিনটা এর বেশি শো করবে না এটা হাইয়েস্ট ভিতরে থাকবে কিন্তু এখানে শো করবে না এবার কি করব এই ভ্যারিয়েবলটাকে কপি করে হ্যাভ পোস্টের আগে দিব দি পোস্টের আগে দিব কিন্তু এটা পরে কি থাকবে হাইফেন গ্রেটার দেন আবার এখানে হাইফেন গ্রেটার দেন বুঝতে পারছি এবার রিলোড দেন একটা পাইছে রিপিট হইছে আমরা কিন্তু কন্টেন্ট এখনো ডাইনামিক করি নাই রিপিট হইছে তিনবার এবার জাস্ট এই টাইটেলটাকে ডাইনামিক করেন কি দিয়ে দি টাইটেল আর এতটুকুকে কি করব বলুন তো কয়টা ওয়ার্ড একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা এখন বুঝতে পারছেন ফাংশনটা বানানোতে কি লাভ হইছে জাস্ট ওই ফাংশনের নামটা লিখে দিলাম আর এখানে কি দিব শুধু 10 লিখে দিলেই কি হবে 10টা ওয়ার্ড শো করবে একটু প্রবলেম হয়েছে বোধহয় এখানে কি লেখা সেটা পড়েন কল টু আনডিফাইন্ড ফাংশন রিডমো নামে কোনো ফাংশন সে খুঁজে পাচ্ছে না এটা মনে হয় ব্লক 3 সেকেন্ড ব্লক ফার্স্ট ব্লক দেখছেন কন্টেন্ট গুলো পাচ্ছে খুব ইজি না কঠিন হ্যাঁ হ্যাঁ রাইট ওটা তো যে অ্যারে স্লাইস দিয়ে একবার বানিয়েছি ওটাই পাচ্ছে এখানে এইখানেও তো দি কন্টেন্ট অ্যারে স্লাইসেও সব জায়গাতে দি কন্টেন্টই হয় ওটাকেই কাটছে আচ্ছা আর এই জায়গায় কি বসায় দিব এই জায়গায় দিব হচ্ছে দি পারমালিঙ্ক দি পারমালিঙ্ক দিন আচ্ছা এবার রিলোড দেন একটা পাচ্ছে লিঙ্ক এইখানে লিংকের মধ্যে একটু তাকান zboom সার্ভিসেস এই লেখাটা কোত্থেকে আসছে ওই যে একটা ইউনিক আইডি দিছে না ইউনিক আইডিটা এখানে পাচ্ছে সেজন্য বলছিলাম এখানে কোনো হাইফেন টাইফেন কিছু দিয়েন না শুধু নামটা লিখবেন আর খুব সম্ভব হলে এখানে খুব ইজি একটা নাম লিখবেন যে যাতে লিংক দেখলেই বোঝা যায় এটা কি এখানে ব্লকস লেখা দরকার ছিল আচ্ছা যাই হোক এখন আমরা স্লাইডার ডাইনামিক করছি এগুলাও করছি এগুলোকেই তো করা উচিত এগুলা কি নর্মাল পোস্ট না নাকি এগুলোর জন্য আলাদা কাস্টম পোস্ট টাইপ থাকবে এগুলো কি নর্মাল পোস্টই তো কিভাবে করবেন একটু নিচে যান দেখেন কোনটা রিপিট হচ্ছে বারবার আর্টিকেলটা রিপিট হচ্ছে বারবার
আর্টিকেল ট্যাগের কাজ HTML5 এর ট্যাগ, তো এটার কাজ হলো কোনো একটা নির্দিষ্ট পোস্ট পোস্ট মানে ধরে রাখা আর কি। ডিভের কাজ করে একই জিনিস। হ্যাঁ, এখানে লিখবেন while have posted the poster, এখানে কি দিব and while, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমরা এইভাবে লিখি, এখানে নর্মাল পোস্ট থেকে পাবে না, পায় না, কিন্তু পাচ্ছে। নর্মাল পোস্ট তো অনেকগুলা, কিন্তু পায় না। এখানে যদি আপনি লেখেন দি পোস্ট, দি টাইটেল, পাবে না। শুধুমাত্র এইভাবে লিখলে কোথায় পায়? শুধুমাত্র index.php তে পায়। কোথায়? এভাবে লিখলে শুধু index.php তে পায়। এই জন্য আমাদের ওই কোয়ারি করে নিতে হবে যে পোস্ট থেকে নিয়ে আসবে এগুলাকে। আচ্ছা, এটাকে কপি করি। তা আমরাই করছিলাম, তাই না? দি অথর করি, এই যে তা আমরাই করছি, সো কপি করাই যায় না। এটাতে একটু ডিফারেন্স আছে, তাহলে আমরা হাতে লিখিয়ে দিই অথর। এখানে কি লিখবো? দি টাইম প্যারামিটার ক্যাপিটাল F D Y। আর এখানে কি লিখবো? কমেন্টস। কোনটা না, ওটা স্ট্রাকচারে এরকম ছিল। আচ্ছা, এখানে কয়টা ওয়ার্ড? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা। তার মানে এখানেও কাজে লাগতেছে রিড মোর ফাংশনটা, লাগতেছে না? 12। আচ্ছা, এখন এটা তো নর্মালি কাজ করবে না index.php ছাড়া। করে না, কিন্তু টেস্ট পেজ কোথেকে পাচ্ছে? এই পেজের নামটা পাচ্ছে। এটা পাওয়ানোর উপায় কি? পাওয়ানোর উপায় ওই যে wp কোয়ারি। লেখেন এখানে সাপোজ পোস্ট কন্টেন্টস, ইউনিক বানানোর জন্য অনেকগুলো এস দিলাম। এবার বললাম নিউ wp কোয়ারি অ্যারে। বলেন তো পোস্ট টাইপের নাম কি? না, এটা তো ব্লক থেকে পাবে, নর্মাল পোস্ট থেকে। পোস্ট টাইপের নাম কি? পোস্ট। এটা তো পোস্ট থেকে পাবে। পোস্ট টাইপের নাম কি? পোস্ট। যদি আপনি চান এখান থেকে পাবে, এই মেনু থেকে পাবে। এটার পোস্ট টাইপের নাম পোস্ট। কেমনে বুঝবেন? অ্যাড নিউ করতে, অ্যাড নিউ না, আচ্ছা এখানে বোঝা যাচ্ছে না। যাই হোক, এটার পোস্ট টাইপের নাম পোস্ট, আর এটা পোস্ট টাইপের নাম পেজ। এটা পোস্ট টাইপের নাম কি? মিডিয়া। ওকে, এখানে দিলাম পোস্ট টাইপ পোস্ট। এবার এটাকে আমরা বলে দিই এখান থেকে ফিল্টারিং করবে সে, এই হাইফেন এই, আবার এই হাইফেন এই। রিলোড দেন, দেখেন তো হয় কিনা, শো করতেছে, পাচ্ছে। আচ্ছা, শুধু ইমেজটা পাইনি, কারণ আমরা ওইখানে ওই ইমেজটাকে ডাইনামিক করি নাই। ডি পোস্ট, ঠিক আছে। এখানে কয়টা পোস্ট শো করা উচিত? সাপোজ হাইয়েস্ট 5টা শো করা উচিত, তাহলে এখানে কি লিখবো? পোস্টেজ পার পেজ কয়টা? 5 লিখে দিলে এর বেশি শো করবে না। ক্লিয়ার? আছে 4টা। আচ্ছা, এটা বুঝতে পারছি তো। আগামীকালকে আমি বাকিটুকু দেখাবো যে সাইড বার কেমনে করে। তারপর হচ্ছে আপনার এই যখন আমি হোম পেজে যাব, তখন এই জিনিসগুলো কিভাবে ডাইনামিক করে, প্রত্যেকটা পেজও করে ফেলবো আমরা। বাকি অংশটুকু ইভেন সার্চ, মনে করা দিন যে সার্চ ফর্মটাও করতে হবে। কি করতে হবে? সার্চ ফর্মটাও করতে হবে।